ছাত্র ঐক্যে ফাটল কেন? তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন। ছাত্র ঐক্যে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। ছাত্র ঐক্যে ফাটল কেন? যেই ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাই বলেছি, একাধিক মিটিংয়ে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন একটু চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনের স্টুডেন্টদের সাথে ইয়ুথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ থুতু উপরে ফেললে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু আপনার আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন শঙ্কা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে, আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই, যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন, আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার, বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই। এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে।